হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ফুল ভিডিওটি দেখবে, আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। এখন আমি একটু খাওয়া দাওয়া করব। কয়েকটা পানি ভাত আছে, পানি ভাতগুলো আমি এখন খেয়ে নেব। এর জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি। এই যে সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছি। তোমরা কে কে এভাবে পানি ভাত খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। অফ ক্যামেরায় কিন্তু আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। যত প্লেট বাসনগুলো আসছিলো ধুয়ে নিয়েছি। প্রথমেই চলে আসলাম পড়ার টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। পড়ার টেবিলটা পরিষ্কার করে তারপর চলে আসলাম ওয়ার্ড্রোপের উপর যত মোবাইল চার্জ, তারপরে বিভিন্ন কারেন্টের যাবতীয় সুইচ থাকে ওইগুলো তো প্রচুর বালু ঢুকে, ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। এখন চলে আসলাম সুকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সুকেসের ভিতরে প্রচুর বালু ঢুকে, এই বালুগুলো আমি প্রতিদিন এভাবে পরিষ্কার করে থাকি। যেহেতু রাস্তার পাশের রুম, তাই ধুলাবালুগুলো উড়ে প্রতিদিনই আসে, আর প্রতিদিনই এভাবে একটু পরিষ্কার করে নিতে হয়। নিয়ে তারপরে একটু ডিপ ক্লিন করে নিই গ্লাস ক্লিনার দিয়ে। নাহলে গ্লাসগুলো একেবারে ধোয়া ধোয়া হয়ে আসে। যাই হোক, যতটুকু সম্ভব ততটুকু পরিষ্কার করে নিলাম। আর এই যে পুরো রুমটা এভাবেই আমি একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি। দুইটা রুম পরিষ্কার করে চলে আসলাম রান্নাবান্নার কাজে। এদিকে কিন্তু আমি অফ ক্যামেরা ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজ থেকে মাংস বের করে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই মাংসটা এখন রান্না করব। যেহেতু বরফটা ছেড়ে দিয়েছে তাই মাংসগুলো ধুয়ে এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। ইন্ডাকশন চুলায় আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। এজন্য আমি সকল উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাধারণভাবে যেভাবে মাংসটা রান্না করা হয় ঠিক সেভাবেই মাংসটা আমি রান্না করে নিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আলু দিয়ে মাংসটা রান্না করব, তাই মাংসর মধ্যে আলুগুলো আগে থেকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসগুলো আজকে আমি কাঁচাই রান্না করব, তেলে ভেজে সবসময় রান্না করা হয় মাঝে মধ্যে, ওইভাবে রান্নাটা করব না। আজকে কিন্তু আমি একেবারে কাঁচা মাংসটা রান্না করতে আছি। এজন্য আগে আলুটা আমি ভালো করে কষিয়ে নিলাম, এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। অফ ক্যামেরায় কিন্তু মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, তাই সেভাবে ভিডিও করা হয়নি। এই যে আমার মাংসটা রান্না শেষ। কালারটা কেমন হয়েছে দেখেন। এই যে এটা ভর্তা, এটা হয়েছে শাক, এটা হয়েছে চিচিঙ্গা রান্না ইলিশ মাছ দিয়ে। আজকে দুপুরে যা আয়োজন ছিল তা তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। এই যে আজকে রান্নাবান্না এখানে কমপ্লিট। দেখতে দেখতে কিন্তু বেলা অনেক গড়িয়ে গিয়েছে। আমার মেয়েরা কিন্তু স্কুল থেকে চলে এসেছে। এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওদেরকে খাবার দিয়ে আমি গোসল করতে চলে যাব। এই যে অফ ক্যামেরায় আমি কিন্তু গোসল করে চলে এসেছি। দিয়ে কিন্তু আমি এখন নামাজ পড়ে নিচ্ছি। নামাজটা পড়ে আমি খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।